Hi, this is Kamrul Hassan Sharmil. Welcome back to my channel to see another episode. তো আজকে আমি আলোচনা করতে এসেছি আপনার মার্সেলারিং কোর্সে আরেকটি বিষয় নিয়ে। তো গত 17 নম্বর এপিসোডে আমি অলরেডি আলোচনা করেছি কস্ট অ্যান্ড বাজেট নিয়ে। তো মূলত আমরা কাস্টমার অথবা বাইরের কাছ থেকে যখন পিও শিট পাই বা অর্ডার শিট পাই, হ্যাঁ, বা একটা অর্ডার যখন কনফার্ম হয়, তা প্রথম যে কাজটা করতে হয় সেটা হচ্ছে কস্ট অ্যান্ড বাজেট। কস্ট অ্যান্ড বাজেটে কিন্তু আমি অলরেডি 17 নম্বর এপিসোডে যদি আপনারা দেখতে পারবেন, এখানে আমি ডিটেলস আলোচনা করেছি একটা প্রোডাক্ট শিপমেন্ট করার জন্য কী কী র মেটেরিয়ালস লাগে, কী কী প্রসেসে থ্রুতে যেতে হয়, সব কিছুর কস্টই হচ্ছে আপনার একটা প্রি কস্ট প্ল্যান করতে হয়, যেটাকে আমরা সংক্ষেপে বলি কস্ট অ্যান্ড বাজেট। তো এখন আজকে ভিডিওতে আমি আলোচনা করব যে আপনার যে র মেটেরিয়ালসগুলো আপনার একটা প্রোডাক্টের, এগুলো তো এখন আপনার পারচেজে যেতে হবে। তো পারচেস করার জন্য তো অবশ্যই আপনার টাকা লাগবে, ফিনান্সিয়াল সাপোর্ট লাগবে। তো সেক্ষেত্রে বাইরের কাছ থেকে আপনাদের টাকা অথবা ইউএস ডলার বা কারেন্সি যেটাই বলি ক্লেম করতে হবে। তো ক্লেম করার কয়েকগুলো উপায় আছে, তো আমি আজকে দুটি উপায় নিয়ে আলোচনা করব। তো একটা হচ্ছে আপনার পারফর্মা ইনভয়েস, যেটাকে আমরা সংক্ষেপে বলি পিআই, আর একটা হচ্ছে সেলস কন্ট্রাক্ট। তো আপনি যখন একটা অর্ডার পাবেন, প্রথমে আপনাকে পিআই অথবা সেলস কন্ট্রাক্ট বানাতে হবে। তো পিআই নর্মালি আপনার বাইরকে সেন্ড করতে হয় মূলত মাস্টার এলসি পাওয়ার জন্য, হ্যাঁ, যে এলসি থেকে আপনি পরে আপনার যে অ্যাক্সেসরিজ বা সুতা যে পারচেস করার জন্য ব্যাক টু ব্যাক এলসি খুলবেন, তার জন্য অবশ্যই আপনার মাস্টার এলসিটা লাগবে। তো এক এক বাইরের পিআই ফরম্যাট এক এক রকম। ইভেন আপনার যদি কোম্পানির নিজস্ব কোনো পিআই ফরম্যাট থাকে সেক্ষেত্রে এক এক রকম, বাট কনসেপ্ট কিন্তু সবগুলো পিআইয়ের একরকম। সো আমি যদি একটা পিআই দিয়ে আপনাদের দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমি যদি পিআই শুরু থেকে শেষ পর্যন্ত বানাই, অনেক সময় লাগবে। আমি আগের একটা পিআই আমি রেডিমেড বানিয়ে রেখেছি, যেটা আপনাদের সাথে ডিসকাস করলে আপনারা বুঝে যাবেন কীভাবে পিআই করতে হয়। তো পিআই পাঠানোর পরে কিন্তু বাইরে আপনাকে মাস্টার এলসি দিবে, যেটার বেস ধরে আমরা ব্যাক টু ব্যাক এলসি করবো আমাদের র মেটেরিয়াল, ইয়ান, কেমিক্যাল, ট্রিমস এগুলার এলসি খোলার জন্য। আর কিছু কিছু বায়ার যেমন সাপোজ এলসি হয়তোবা দিতে দেরি করে, হ্যাঁ, শিপমেন্টের 7 দিন বা 1 মাস আগে এলসি দেয়, কিন্তু আপনার তো র মেটেরিয়াল পারচেস করতে হবে। সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনাকে একটা সেলস কন্ট্রাক্ট বানাতে হবে, হ্যাঁ, যে সেলস কন্ট্রাক্ট আপনি এবং আপনার বায়ারের মধ্যে একটা এগ্রিমেন্ট থাকবে যে আপনি এত মাসে এতগুলা অর্ডার, এতগুলা ভ্যালু আপনার রয়েছে। যে সেলস কন্ট্রাক্টটা বানিয়ে আপনি আপনার বায়ারকে দিবেন, বায়ার সেটা অ্যাপ্রুভ করে আপনাকে রিটার্ন দিবে। সেই রিটার্ন কপিটা আপনার ব্যাংকে শো করবেন যে আমার অমুক বায়ারের সাথে আমার এত অর্ডার হয়েছে, এই অর্ডার এগেনস্টে আমার অ্যাক্সেসরিজ কিনতে হবে, কেমিক্যালস কিনতে হবে, ইয়ান কিনতে হবে, সো আই নিড ব্যাক টু ব্যাক এলসি সাপোর্ট। তখন কিন্তু ব্যাংক এই সেলস কন্ট্রাক্ট বেস ধরে আপনার ব্যাক টু ব্যাক এলসি সাপোর্ট দিবে অ্যাক্সেসরিজ সাপ্লায়ার। তো সেই সেলস কন্ট্রাক্ট এগেনস্টে যখন ব্যাক টু ব্যাক খোলার জন্য অবশ্যই আপনার সাথে, আপনার এবং ব্যাংকের সাথে, ফ্যাক্টরি এবং ব্যাংকের সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, ভালো একটা লেনদেন থাকতে হবে। তখনই একমাত্র আপনার সেলস কন্ট্রাক্ট বেস ধরে আপনার ব্যাক টু ব্যাক এলসি খুলবে। আর যদি আপনি নতুন ফ্যাক্টরি হন, আপনার কোনো হ্যাঁ, আপনার মর্গেজ কোনো নেই ব্যাংকের সাথে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই মাস্টার এলসি লাগবে। মাস্টার এলসি ছাড়া ব্যাংক আপনাকে আপনার সাপ্লায়ার যেগুলো রয়েছে, কেমিক্যাল সাপ্লায়ার, ইয়ান সাপ্লায়ার, হ্যাঁ, তাদের কিন্তু মাস্টার এলসি ছাড়া কখনোই আপনার ব্যাক টু ব্যাক এলসি খুলে দিবে না। তো আমি আজকে দুটি বিষয় নিয়ে আলোচনা করব, আপনারা কীভাবে পিআই তৈরি করে বায়ারকে সাবমিট করবেন, অথবা কীভাবে সেলস কন্ট্রাক্ট তৈরি করে বায়ারকে সাবমিট করবেন। তো চলুন প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের আমি দেখাই। তো ভিউয়ার্স, এখন আমি দেখাবো কিভাবে আপনারা পিআই এবং সেলস কন্ট্রাক্ট তৈরি করবেন। তো প্রথমে চলুন আমরা পিআই নিয়ে আলোচনা করি। তো আমি অলরেডি পিআই বানিয়ে রেখেছি আগে থেকে। তো এখন আমরা জাস্ট ডিসকাস করব যেখানে আপনার কী কী ইনফরমেশন থাকতে হয়, কী কী ইনফরমেশন আপনাদের দিতে হবে। তো এটা ওকাইডি বায়ারের ফরম্যাট। তো পিআই বিভিন্ন রকমের ফরম্যাট হয়ে থাকে, কনসেপ্ট কিন্তু সবগুলো একই রকম। আপনি যদি একটা পিআই তৈরি করার আইডিয়া পেয়ে যান, তাহলে আপনারা যে কোনো পিআই তৈরি করতে পারবেন। তো প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে সিজন লেখা। সো আপনি যখন একটা অর্ডার পেয়েছেন, সেই অর্ডারের এটা সিজন, তারপর হচ্ছে ইয়ার, কোন ইয়ারের, হ্যাঁ, তারপর এখান দিয়ে যদি আমরা দেখি রাইট সাইডে যে বায়ার নেম মিস্টার কবির, আর পিআই নাম্বার। এই পিআই নাম্বারটা কিন্তু আমাদের কোম্পানি থেকে একটা সিরিয়াল মেনটেন করা পিআই নাম্বারটা দেওয়া।
তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি বেনিফিশিয়ারি, এটা আমাদের কোম্পানির নাম হবে, কোম্পানির নাম, তারপর অ্যাড্রেস, তারপর ব্যাংক ডিটেলস, কোন ব্যাংকে আপনি এলসিটা পেতে চান সেই ব্যাংক ডিটেলসটা এখানে দেওয়া রয়েছে। হ্যাঁ, তো অ্যাকাউন্ট নাম্বার এখানে আমি হাইড করে রেখেছি যেহেতু এটা একটা সেন্সিটিভ বিষয়। সো আপনারা এই ইনফরমেশনগুলো আপনার কোম্পানির অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট বা কমার্শিয়াল ডিপার্টমেন্ট থেকে নিয়ে আপনারা এখানে এগুলো পূরণ করে দিবেন। তারপর এসব কন্ডিশন দরকার নেই, হ্যাঁ, এজেন্ট কমিশন যেহেতু আমরা ডিরেক্ট কাজ করতেছি, হ্যাঁ, কমিশন রেট এগুলো দরকার নেই। হ্যাঁ, তারপর চলে আসুন সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট, যেগুলো অর্ডার ডিটেলসগুলো আপনার এখানে ইনপুট দিতে হবে। তা আমি এখানে একটা অর্ডার নিয়ে আলোচনা করতেছি, আপনার ইচ্ছা করলে এখানে 10টা 20টা পিও অ্যাড করতে পারবেন। হ্যাঁ, জাস্ট আপনার এভাবে রু অ্যাড করে আপনারা আরও অনেক অর্ডার অ্যাড করতে পারবেন। তো প্রথম যে আমরা ডেসক্রিপশন অফ গুডস মানে প্রোডাক্টের আমরা কিছু ডেসক্রিপশন দেওয়ার চেষ্টা করেছি এখানে, যেমন অর্ডার নাম্বার, হ্যাঁ, আপনি যে অর্ডারটা পেয়েছেন সেটার অর্ডার নাম্বার, তারপর প্রোডাক্টের স্টাইল নাম্বার, হ্যাঁ, তারপর যদি নাম থাকে স্টাইল নেম দেওয়া, এখানে ডেসক্রিপশন দেওয়া রয়েছে, বয়েজ টি শার্ট, হ্যাঁ, কম্পোজিশন রয়েছে বা ফেব্রিকেশন রয়েছে 100% কটন, হ্যাঁ, কালার কোড, ওই প্রোডাক্টের কালার কোড কত এটা এখানে দেওয়া রয়েছে, সাইজ রেঞ্জ, প্রোডাক্টটা কত সাইজে তৈরি হবে এটা দেওয়া রয়েছে, হ্যাঁ, কোয়ান্টিটি রয়েছে 5800 পিস, তারপর প্রোডাক্টের আপনার ইউনিট প্রাইস কত এটাও এখানে দেওয়া রয়েছে, কারেন্সি হচ্ছে ইউএসডি ডলার, তারপর টোটাল অ্যামাউন্ট যেটা আপনি যে কোয়ান্টিটি এবং এফওবি ভ্যালু দিয়ে গুণ দিলে আপনারা টোটাল অ্যামাউন্ট পেয়ে যাবেন। আর শিপ ডেট আপনারা পিওসিতে যেটা পাবেন 30 জুলাই দেওয়া রয়েছে এখানে। শিপমেন্ট ফর্ম চিটাগান, তো সম্ভবত এই পিও শিপমেন্ট মোড হচ্ছে আপনার সি, চিটাগান পোর্ট থেকে চলে যাবে, আর শিপ টু ফ্রান্স অর্থাৎ ফ্রান্সে এটা শিপমেন্ট হবে। জিএসপি ফর্মে লাগবে আর কি শিপমেন্টের সব আপনার যে কাস্টম ডকুমেন্টস লাগে সেই ডকুমেন্টসের সাথে আপনার জিএসপি ফর্মটা দিতে হবে। তো আমি সামনে কোনো ভিডিও নিয়ে আসবো জিএফসি ফর্ম নিয়ে ডিটেলস, সেগুলোতে আপনারা জানতে পারবেন জিএফসি ফর্ম কীভাবে কী করতে হয়। শিপমেন্ট মোড এখানে মেনশন করা রয়েছে সি, আর ইনকোটার্ম যেটা টার্মস হচ্ছে এফওবি হচ্ছে ফ্রি অন বোর্ড। হ্যাঁ, তো এটা এর টার্মস নিয়ে আমি সামনে কোনো নতুন ভিডিও নিয়ে আমি আলোচনা করব। তারপর পেমেন্ট এলসি এখানে কন্ডিশন দেওয়া রয়েছে আপনার 60 days অ্যাট দ্য এন্ড অফ মান্থ, অর্থাৎ আপনি 60 দিন পর গিয়ে আপনি পেমেন্টটা পাবেন, যেদিন ডকুমেন্টস জমা দিবেন ঠিক তার 60 দিন পরে গিয়ে আপনি পেমেন্টটা পাবেন ব্যাংক থেকে। আর এডিশনাল কন্ডিশন এখানে দেওয়া রয়েছে 2% এক্সট্রা বা শর্ট শিপমেন্ট অ্যালাউড, অর্থাৎ আপনার বায়ার 2%-এর বেশিও অ্যাক্সেস অর্ডার নেবেন না বা 2%-এর কমও শর্ট শিপমেন্ট নেবে না। সো আপনার এই লিমিটের মধ্যে আপনার শিপমেন্ট করতে হবে। পার্শিয়াল শিপমেন্ট এখানে নট অ্যালোড, কিছু বায়ার অ্যালো করে সেক্ষেত্রে এখানে আপনারা অ্যালোড লিখবেন। হ্যাঁ, আর ট্রান্স শিপমেন্ট এটাও নট অ্যালোড। এডিশনাল কন্ডিশন এখানে নেই। আর ইন্সপেকশন সার্টিফিকেট বাই একিউএম, অর্থাৎ এটা এই গুডসটা কোন থার্ড পার্টি ইন্সপেক্টর দিয়ে আপনারা ইন্সপেকশন করাবেন সেই ডিটেলসটা এখানে মেনশন করা রয়েছে। তো এগুলো মূলত একটা পিআই নর্মাল টার্মস, আরও কিছু টার্মস অ্যাড থাকতে পারে। তো মূলত এই পয়েন্টগুলো দিয়ে কিন্তু আপনারা একটা পিআই তৈরি করে ফেলতে পারবেন। তা আসুন আমরা এখন আলোচনা করি সেলস কন্ট্যাক্ট। তো আমি একটা বাইরের সেলস কন্ট্যাক্ট বানিয়ে রেখেছি, অলরেডি আমি ডিসক্রাইব করেছি যে সেলস কন্ট্যাক্ট মানে কি। তো সেলস কন্ট্যাক্টটা অনেকটা পিআইয়ের মতোই, হ্যাঁ, জাস্ট আপনাকে পারফর্মার ইনভয়েসের জায়গায় এখানে সেলস কন্ট্যাক্ট লিখতে হবে, তারপর একটা কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে। ক্রোনি আমাদের ফ্যাক্টরির একটা সিরিয়াল আমি মেনটেন করে এই সেলস কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া রয়েছে। অবশ্যই খেয়াল রাখবেন আপনি যখন একটা অর্ডারের বা বিভিন্ন রকমের অর্ডার দিয়ে যখন একটা সেলস কন্ট্যাক্ট করবেন, সেই সেলস কন্ট্যাক্ট নাম্বার জানে কখনও আরেকটা সেলস কন্ট্যাক্ট নাম্বারের সাথে মিলে না যায়, তাহলে আপনাদের ট্যাগ ইন করতে কিন্তু অসুবিধা হবে, হ্যাঁ, ডুপ্লিকেট হয়ে যাবে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, বায়ার ডিটেলস, বায়ারের নাম দেখতে পাচ্ছি, হ্যাঁ, বায়ার ব্যাঙ্ক ডিটেলস এখানে মেনশন করা রয়েছে যে এনি ব্যাঙ্ক ইন হংকংয়ের যে কোনো ব্যাঙ্ক থেকে আপনাকে তারা এলসিটা দিবে, তবে এলসিতে সেই ব্যাংকের নাম মেনশন করা থাকবে। তা শিপার ডিটেলস এখানে কোম্পানির নাম থাকবে, যে কোম্পানি থেকে আপনারা শিপমেন্ট করবেন। তারপর শিপার ডিটেলসের এখানে ব্যাংক ডিটেলস, হ্যাঁ, এখানে রূপালী ব্যাংক, তো অ্যাকাউন্ট নাম্বার আমি হাইড করে রেখেছি। আর সুইপ কোড, এলসির ক্ষেত্রে অবশ্যই সুইপ কোডটা মেনশন করতে হবে।
সিমিলারলি এখানে আমরা অর্ডার ডিসক্রিপশন দেখতে পাচ্ছি। এখানে দেখুন আমি কিন্তু পিআইতে একটা অর্ডার নিয়ে আলোচনা করেছিলাম, আপনারা 100টা অর্ডারও অ্যাড করতে পারবেন। তো এখানে কিন্তু আমি 15টা অর্ডার অ্যাড করেছি। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, অর্ডার নাম্বার, হ্যাঁ, ডেসক্রিপশন মানে প্রোডাক্টটা কি, টাইপস, ফেব্রিকেশন, তারপর হচ্ছে কোয়ান্টিটি, হ্যাঁ, তারপর হচ্ছে ইউনিট প্রাইস, হ্যাঁ, টোটাল ভ্যালু, তারপর ডেলিভারি ডেট। এগুলো আপনারা দিয়ে টোটাল একটা সামেশন যে ভ্যালুটা আসবে, হ্যাঁ, যে কোয়ান্টিটি আর ভ্যালুটা আসবে, তো আপনার সেলস কন্ট্রাক্ট আপনার এই কোয়ান্টিটি এবং এই ভ্যালুটা আপনি এগ্রিমেন্ট করে আপনার ব্যাংকে জমা দিতে পারবেন। সেই ভ্যালুর এগেনস্টে আপনাকে তারা ব্যাক টু ব্যাক এলসি সাপ্লাইয়ের জন্য করতে সাহায্য করবে। তো এখানে কিছু টার্মস দেওয়া রয়েছে, হ্যাঁ, ফর্ম অফ এলসি, তারপর হচ্ছে টেনর। তো এগুলো আমি অন্য কোনো ভিডিওতে নিয়ে আমি কমার্শিয়াল যে হেড তার সাথে আমি আলোচনা করে আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হব সামনে। তো এখানে জাস্ট আপনারা আইডিয়া নিয়ে রাখেন যে একটা সেলস কন্ট্রাক্ট কীভাবে তৈরি করতে হয়। তো এখানে দেখেন পার্শিয়াল শিপমেন্ট, এখানে কিন্তু আমরা অ্যালো দেখতেছি, অর্থাৎ এই বাইরের ক্ষেত্রে পার্শিয়াল শিপমেন্ট হচ্ছে অ্যালো। তারপর ডেলিভারি টার্মস এফওবি চিটাগান, আর পোর্ট অফ ডেস্টিনেশন এটা কোথায় যাবে, জার্মানিতে, হামবার্গ জার্মানিতে যাবে। তো এই হচ্ছে মূলত আপনাদের সেলস কন্ট্রাক্ট এভাবে তৈরি করতে হয়। আপনার কোম্পানি এখানে আপনার সিগনেচার দিয়ে দিবেন, তারপর আপনার এটা বাইং হাউসে পাঠাবেন বা যে বাইরের কাছে পাঠাবেন, তারা এখানে সিল অ্যান্ড সিগনেচার দিয়ে আপনাকে তারা রিটার্ন করে দিবে। তারপর এই কপিটা আপনারা ব্যাংকে জমা দিয়ে আপনারা ব্যাক টু ব্যাক এলসির সাপোর্ট নেবেন অ্যাক্সেস পেমেন্ট করার জন্য। তো ভিউয়ার্স, এ ছিল আজকে আমার এপিসোড পিআই এবং সেলস কন্ট্রাক্ট নিয়ে। আশা করি আপনারা ক্লিয়ার বুঝেছেন। অ্যাকচুয়ালি শিপমেন্ট করার জন্য আপনার র মেটেরিয়াল কেনার জন্য অবশ্যই বায়ারের কাছে আপনার মাস্টার এলসি অবশ্যই আপনার ক্লেম করতে হবে, এবং ক্লেম করার জন্য কিন্তু দুইটা ওয়ে, পিআই এবং সেলস কন্ট্রাক্ট, এই দুইটা ওয়ে ছাড়া কিন্তু আপনি কখনো এলসি পাবেন না। এবং মাস্টার এলসি ছাড়া ব্যাংকও কিন্তু আপনাকে ব্যাক টু ব্যাক এলসি করার জন্য কখনোই সাপোর্ট দিবে না। কিছু কিছু বাইরের ক্ষেত্রে আপনার টিটি পেমেন্ট চলে আসে, হ্যাঁ, সেগুলার ডিফারেন্ট ইস্যু, কিন্তু আপনি অ্যাডভান্স টিটি পাবেন না হয়তো। সেক্ষেত্রে আপনার শিপমেন্ট ডকুমেন্ট জমা দেওয়ার পর আপনার 30 ডেজ বা 60 ডেজের মধ্যে আপনার টিটি পেমেন্টটা চলে আসবে। সেগুলোর ক্ষেত্রে আপনাকেও যে র মেটেরিয়ালগুলো কিনতে হবে ওগুলো কিন্তু আপনার টিটি পেমেন্ট মানে আপনি ক্যাশ টাকা ব্যাংকে জমা দিয়ে ডলারে কনভার্ট করে তারপর আপনাকে র মেটেরিয়াল কিনতে হবে টিটি পেমেন্টের মাধ্যমে সাপ্লাইয়ের কাছ থেকে। তো মূলত ছোটো ছোটো যেসব বায়ার রয়েছে, হ্যাঁ, 500 পিস 1000 পিস, সেগুলোর ক্ষেত্রে আপনার টিটি টার্মস প্রযোজ্য, কিন্তু যেগুলো বড় বড় কোয়ান্টিটি, বড় বড় ভ্যালু, সেগুলো কখনোই টিটিতে পেমেন্ট করা বা টিটি কন্ডিশনে শিপমেন্ট করা পসিবল না। তো আশা করি ভিউয়ার্স আপনারা ক্লিয়ার ভিডিও দেখে তারপরে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজ এই পর্যন্তই, সামনে কোনো নতুন এপিসোড নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।